ডিকে কে খুন করে রায়ানকে ফাঁসিয়ে দিল তুজ্জ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে পারুলকে রায়ান বলতে থাকে, শোন জন্তু, তোকে আমি যেটা বলতে বলেছি শিরিনকে, তুই শুধু সেটাই বলবি, বুঝতে পেরেছিস? তখনই পারুল বলতে থাকে, না, আমি তোকে বলেছি না আমি শিরিনকে কি বলবো, আমি সেটাই বলবো, বুঝতে পেরেছিস? আমি না তোর বলানো কথাগুলো একদম বলবো না। তুই দাদুকে কষ্ট দিয়ে ওখানে বসে থাকবি, বন্ধুদের সঙ্গে আড্ডা দিবি, আর আমি কিনা তোর বানানো কথাগুলো বলবো? কিছুতেই বলবো না। তখন রায়ান বলতে থাকে, জন্তু, তোর জন্য আমার এখন গলা শুকিয়ে আসছে, কি করব কি করব। তখনই পারুল বলতে থাকে, কি রে, তুই আবার কোথায় চলে গেলি? তখন রায়ন বলতে থাকে, শোন, একদম ফোন কাটবি না, ফোন কাটবি না, বুঝতে পেরেছিস? এখন তোর কথা শুনে আমার বিয়ার খেতে ইচ্ছে করছে। এখনই আমি ডিকের ঘরে যাব, একটা বিয়ার নিয়ে আসবো। তখনই পারুল বলতে থাকে, ছি ছি ছি, ওই যে কার ঘরে, ওই যে ঘরে তোর পার্টি করছিলি, এই রাত দুপুরে আরেকজনকে তুই বিয়ার আনার জন্য ডিস্টার্ব করবি? তখন রায়ন বলতে থাকে, চুপ, একদম চুপ, কথা বলবি না, আর ফোনটা কাটবি না। এই বলে ডিকের ঘরের সামনে চলে যায় রায়ান। তখনই পারুল বলতে থাকে, এই কি পিন্ডে, কোথায় চলে গেলি? তখন রায়ান বলতে থাকে, শোন, তোকে বলেছি না, চুপ করে থাক। তারপরেই ডিকে কে কলিং বেল চাপ দিলেই ডিকে উঠে আসে, আর সে বলতে থাকে, কি হয়েছে? তখন রায়ান বলতে থাকে, ডিকে একটা বিয়ার লাগবে। তখনই ডিকে বলতে থাকে, ফ্রিজে আছে, তুমি নিয়ে নাও, ঠিক আছে? আমি বরং শুয়ে পড়ছি, ভালো লাগছে না, তুমি শুধু দরজাটা নক করে রেখে যেও। তখনই রায়ান বলতে থাকে, ঠিক আছে। তারপরে ডিকে গিয়ে নিজের ঘরে লক করে ঘুমিয়ে পড়ে। ওইদিকে রায়ান বিয়ার নিয়ে বেরিয়ে যায়। তখন পারুলকে বলতে থাকে, কিরে জন্তু, তুই লাইনে আছিস তো? তখন পারুল বলতে থাকে, হ্যাঁ বল, তুই কোথায় গিয়েছিলি? তখনই রায়ান বলতে থাকে, আমি ডিকের ঘরে গিয়েছিলাম, বিয়ার এনেছি, বুঝতে পেরেছিস? তখনই পারুল বলতে থাকে, ছে ছে ছে, তুই কি না বাড়ি ছেড়ে এসব করে বেড়াচ্ছিস, কিরপিন্ডে একটা। তখন রায়ান বলতে থাকে, শোন পারুল, তোকে আমি কি বলছি, তুই না কলেজে গিয়ে কালকে শিরিনকে সবটা বুঝিয়ে বলবি। তখনই পারুল বলতে থাকে, না, আমি কিছুতেই তোকে বুঝিয়ে বলবো না, আমি কিছুতেই শিরিনের সঙ্গে এগুলো নিয়ে কিচ্ছু বলবো না, বুঝতে পেরেছিস? কিচ্ছু বলবো না। তখনই রায়ান বলতে থাকে, শোন, তুই না একটা অপয়া, তুই আমার জীবনটা পুরো ঘেটে দিয়েছিস। তুই আসার পর থেকে আমার কোনো কিছু ঠিক করে হচ্ছে না। তখন পারুল বলতে থাকে, শোন, তুই না নিজের জীবনটা নিজে ঘেটে দিয়েছিস, বুঝতে পেরেছিস? তখনই দুজনের মধ্যে এই নিয়ে কথা কাটাকাটি হতে থাকে। ওইদিকে দেখা যাবে তোজ্জ ডিকের ঘরে ঢুকে যায়। তারপরে দেখা যাবে ওইদিকে ডিকে নিজের বেডরুমের দরজা লক করে ঘুমিয়ে আছে। তখন তোজ্জ দরজাটা খোলার চেষ্টা করে, কিন্তু কিছুতেই খুলতে পারে না। তখন দরজায় নক করতে থাকে। ওইদিকে ডিকে বলতে থাকে, দেখো ভাই রায়ান, যা আছে ফ্রিজে আছে, আমার কাছে আর কোনো বিয়ার নেই, তোমার ওখান থেকে যতটা দরকার নিয়ে নাও। এই বলে ডিকে নড়ে চড়ে আবার শুতে থাকে। ওইদিকে দেখা যাবে রায়ান পারুলের সঙ্গে কথা বলতে থাকে। তখন পারুল বলতে থাকে, শুন জন্তু, তোকে আমি বলেছিলাম না যে আমি কিছুতেই শিরিনকে বলবো না, কিছুতেই শিরিনকে বলবো না, বুঝতে পেরেছিস? তখনই রায়ান পারুলকে অনেক অনুরোধ করতে থাকে। ঠিক তখনই দেখা যাবে লোডশেডিং হয়ে যায়। তখন রায়ান বলতে থাকে, দূর জন্তু, গেল, গেল। তখন পারুল বলতে থাকে, কি গেল রে, তোর বুদ্ধি? সেটা তো অনেক আগে চলে গেছে। তখন রায়ান বলতে থাকে, না, লোডশেডিং হয়ে গেল। তুই আসলে একটা অপয়া, বুঝতে পেরেছিস? তোর সঙ্গে কথা বলছি, দেখ লোডশেডিংও হয়ে গেল, না হলে এখানে তো লোডশেডিং হওয়ার কথা নয়। ওইদিকে দেখা যাবে ডিকে বলতে থাকে, এত গরম লাগছে কেন? এই বলে নিজের রুম থেকে বেরিয়ে আসে। বেরিয়ে আসলেই ঠিক তখনই তুর্য পিছন থেকে হাতুড়ি দিয়ে ডিকেকে বাড়ি মারে, আর ডিকে সাথে সাথে পড়ে যায়। তখন তুর্য বলতে থাকে, যাক, কাজ হয়ে গেছে। তারপরে তুর্য সেখান থেকে বেরিয়ে পড়ে। ওইদিকে রায়ান বলতে থাকে, ফোন রাখ, রাখ ফোন। তারপরে ফোনটা রাখলেই পারুল বলতে থাকে, নিজেই এতক্ষণ পর্যন্ত আমাকে জাগিয়ে রাখলো, এখন আবার নিজেই ফোনটা রাগ করে কেটে দিল। কাট না তুই, আমিও তো শিরিনকে কিচ্ছু গিয়ে বলবো না, কিচ্ছু না। ওইদিকে রায়ান সিকিউরিটি গার্ডকে ফোন করে, আর ফোন করে বলতে থাকে, কি ব্যাপার, লোডশেডিং হয়ে গেছে কেন? তখন সিকিউরিটি গার্ড বলতে থাকে, আসলে কি যেন সমস্যা হচ্ছিল, তাই ইলেকট্রিশিয়ান চলে এসেছে, একটু পরে কারেন্ট চলে আসবে। তখন রায়ান বলতে থাকে, এই জন্তুটা যবে থেকে আমার জীবনে এসেছে একটা না একটা সমস্যা হয়েই গেছে, আর এখানে এসে পড়েছি, কি সুন্দর পার্টি করছিলাম, কত আনন্দ করছিলাম, এখন এই জন্তুটা আসাতে লোডশেডিংও হয়ে গেল। আর ভালো লাগছে না, ভালো লাগছে না, আমার শিরিনের সঙ্গেও ঝামেলা হয়ে গেল। তারপরে দেখা যাবে কারেন্ট সাথে সাথে চলে আসে। তখন রায়ান বলতে থাকে, ওই জন্তুটাই অপয়া, না হলে জন্তুটার সঙ্গে ফোন ফোন কেটে দিয়েছি, আর কারেন্টও চলে আসলো। তখনই এই বলে রায়ান বলতে থাকে, না, অনেকটা রাত হয়ে গেছে, এবার বরং আমি ঘুমিয়ে পড়ি। এই বলে রায়ান ঘুমিয়ে পড়ে। ওইদিকে পারুলও ঘুমিয়ে পড়ে। ওইদিকে ডিকে পড়ে আছে। তখন তুজোর ফ্ল্যাটে চলে যায়। ফ্ল্যাটে গিয়ে তখনই সে হাতুড়িটা ধুতে থাকে। তারপরে অনেক বড় করে পারুলের একটা ছবি তুর্য নিজের ঘরে টানিয়ে রাখে। টানিয়ে রেখেই পারুলের সামনে গিয়ে বলতে থাকে, পারুল, তোমাকে আমি খুব ভালোবাসি, বিশ্বাস করো, খুব ভালোবাসি। কিন্তু কি করব, আমিও তো চেয়েছিলাম যে রায়ানদের মতো এভাবে জীবন কাটাতে, স্বাধীনভাবে বাঁচতে, কিন্তু আমি পারলাম কই বলো তো? আমার বাবা তো শুধুমাত্র ওনার দোকানে কাজ করতো, কিন্তু কি করলো, উনি আমার বাবাকে গাড়ি চাপা দিয়ে মেরে দিল, মেরে দিল।
আমাদের সংসারটা সামলানোর মতো কেউ ছিল না। বিশ্বাস করো কেউ ছিল না। তারপর থেকে আমরা আর কিছুতেই উঠে ঘুরে দাঁড়াতে পারলাম না। কিছুতেই না। সেজন্যই তো এখন আমি খারাপ হয়ে গেছি। খারাপ হয়ে গেছি আমি। আমি ভাড়াটে গুন্ডা হয়ে গেছি। কি করে যেন সবার হয়ে কাজ করতে, করতে এখন আমি খুনি হয়ে গেছি। ভাড়াটে খুনি হয়ে গেছি। টাকার বিনিময়ে খুন করি। মানুষের হয়ে কাজ করি। আমিও তো এই জীবন চাইনি পারুল। পাইনি চাইনি এই জীবন। আমি তো চেয়েছিলাম তোমাকে নিয়ে সুখে থাকবো, ভালো থাকবো। কিন্তু সেটা কি আমার কপালে আছে? তখন এই ভেবে তুর্য খুব কষ্ট পেতে থাকে। তারপরে পারুলের ছবির সামনে রাখা একটা ফুল নষ্ট হয়ে গেছে। সেই ফুলটা পাল্টে নতুন একটা ফুল এনে বলতে থাকে, পারুল, তুমি কি আমাকে ভালোবাসবে? আমি যে তোমাকে খুব ভালোবাসি। আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি কি আমাকে বিয়ে করবে? তখন তুর্য এই কথাগুলো বলতে থাকে। তারপরে দেখা যাবে সকাল হয়ে যায়। সকাল হয়ে গেলেই শিরিন রায়ানকে ডাকতে থাকে আর বলতে থাকে, রায়ান ওঠ, ওঠ রায়ান ওঠ। তখনই রায়ান উঠে বসলেই শিরিন বলতে থাকে, জানিস রায়ান, ডিকের খুন হয়ে গেছে। তখন এই কথা শুনে রায়ান পুরো চমকে যায়। বলতে থাকে, কি বলছিস তুই? ডিকের খুন হয়ে গেছে মানে? তখন শিরিন বলতে থাকে, হ্যাঁ, আসলে রাতেই ডিকের খুন হয়ে গেছে। তখন রায়ান বলতে থাকে, আচ্ছা কয়টার সময় খুন হয়েছে? তখন শিরিন বলতে থাকে, কেন, তুই টাইম জিজ্ঞাসা করছিস কেন? তখন রায়ান বলতে থাকে, আসলে আমি না ডিকের ঘরে রাতে বিয়ার আনতে গিয়েছিলাম, তখন তো সে ঠিক ছিল। তাহলে কখন ঘটলো? তখন শিরিন বলতে থাকে, কি বলছিস তুই? তুই একা ডিকের ঘরে গিয়েছিলি? কখন? তখন রায়ান বলতে থাকে, 12টা নাগাদ। আসলে বিয়া শেষ হয়ে গিয়েছিল, তারপরে আমি আনতে গিয়েছিলাম। তখন শিরিন বলতে থাকে, কি বলছিস তুই? কেন গিয়েছিলি রায়ান, কেন গিয়েছিলি? শোন, তুই না কাউকে বলবি না, কাউকে বলবি না। তখনই দরজায় কেউ নক করতে থাকে। তখন শিরিন বলতে থাকে, নিশ্চয়ই পুলিশ, জিজ্ঞাসাবাদের জন্য এসে পড়েছে। তুই না কাউকে বলবি না যে তুই গিয়েছিলি। তখন রায়ান বলতে থাকে, কেন, কেন বলবো না? তখন শিরিন বলতে থাকে, দেখ, তাহলে আমরা ফেঁসে যাব। তুই না বলবি না। তখনই রায়ান বলতে থাকে, ঠিক আছে। তারপরেই বলতে থাকে, তোর ফোনটা সুইচ অফ করে দে, না হলে কাকে কি বলতে কি বলে দিবি। তখন রায়ান নিজের ফোনটা সুইচ অফ করে দেয়। তারপর দেখা যাবে দরজা খুললেই পুলিশ দেখেই শিরিন বলতে থাকে, হ্যাঁ বলুন। তখন পুলিশ অফিসার বলতে থাকে, আপনারা শুনেছেন তো ডিকে খুন হয়েছে? তখনই শিরিন বলতে থাকে, হ্যাঁ শুনলাম তো। তখনই অফিসার বলতে থাকে, চলুন, আপনাদের সঙ্গে পুলিশ অফিসার কথা বলবে। তারপরে রায়ান আর শিরিনকে নিয়ে যায় অফিসার। ওদেরকে লাইনে দাঁড় করিয়ে দেয়। ওইদিকে দেখা যাবে ডিকের ঘরে বড় পুলিশ অফিসার দাঁড়িয়ে আছে। তখন সবাই সবকিছু দেখছিল। তখনই অফিসারকে সেকেন্ড অফিসার এসে সিসিটিভি ক্যামেরা দেখায় আর বলতে থাকে, স্যার দেখুন, এই যে, এই যে রাত 12টা থেকে সিসিটিভি ফুটেজ। তখনই অফিসার বলতে থাকে, দাঁড়ান দাঁড়ান ওয়েট। তারপর সিসিটিভি ফুটেজে বলতে থাকে, এটা রায়ান বসু না? উনি ওনার সঙ্গে কথা বলছিল এত রাতে? কি কথা বলছিল? তারপর এই নিয়ে পুলিশ অফিসার সিসিটিভি ফুটেজটা দেখতে থাকে। তারপরে দেখা যাবে বিল্ডিং এর সবাইকে জিজ্ঞাসাবাদ করতে থাকে অফিসার। তারপরেই রায়ান আর শিরিনের কাছে যায় অফিসার আর গিয়ে বলতে থাকে, আপনি? তখন রায়ান বলতে থাকে, আমি রায়ান বসু। তারপরে শিরিন বলতে থাকে, আমি শিরিন। তারপরে অফিসার বলতে থাকে, আপনারা কবে এসেছেন? তখন রায়ান বলতে থাকে, এই তো কিছুদিন হয়েছে। তখন শিরিন বলতে থাকে, ভালো করে কারোর সঙ্গে আমাদের পরিচয়ও হয়নি, আমরা মাত্র এসেছি। তখন অফিসার বলতে থাকে, ও আচ্ছা, আপনারা রাতে কোথায় ছিলেন? তখনই রায়ান কিছু বলতে গেলে শিরিন না করে। তখন রায়ান বলতে থাকে, আমরা রুমে ছিলাম, আমরা আমাদের ফ্ল্যাটে ছিলাম। তখন অফিসার বলতে থাকে, ও আচ্ছা, ঠিক আছে, আপনারা যান, পরে লাগলে জিজ্ঞাসাবাদ করবো। তখনই অফিসার বলতে থাকে, আচ্ছা আমার আমার কাছে মিথ্যে কথা বললো কেন ছেলেটা? কেন মিথ্যে কথা বললো? ওইদিকে দেখা যাবে পারুলকে ওর কাজের জায়গার একজন ফোন করে। তখনই পারুলকে ডিকের খুনের কথা বললে পারুল চমকে যায়, বলতে থাকে, কি বলছেন আপনি? তখনই সেই কবির স্যার বলতে থাকে, হ্যাঁ, আসলে জিজ্ঞাসাবাদের জন্য তোমাকে ডাকা হতে পারে, বুঝতে পেরেছো? তখনই পারুল ফোনটা রাখা মাত্রই বলতে থাকে, রায়ান তো রাতে ওনার কাছ থেকে বিয়ার আনতে গিয়েছিল, এখন রায়ানের কি অবস্থা? না না, আমাকে যেতে হবে। ওইদিকে দেখা যাবে অফিসার রায়ানকে আবারও বলতে থাকে, আচ্ছা রায়ান বসু, চলো ফ্ল্যাটে চলো, তোমার সঙ্গে কথা আছে। তখন শিরিন যেতে চাইলে শিরিনকে নেয় না, রায়ানকে একা নিয়ে যায়। তখন শিরিন বলতে থাকে, ও মাই গড, ওনার কি জেনে গেল নাকি? রায়ানের সঙ্গে একা কি কথা বলবে? তখনই রায়ান বলতে থাকে, হ্যাঁ অফিসার বলুন। তখনই অফিসার বলতে থাকে, আপনি মিথ্যে কথা বললেন কেন? আপনি ও ঘরে যাননি? তাহলে এটা কি? সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে আপনি 12টার সময় গিয়েছিলেন। তো বন্ধুরা, এবার কি তাহলে রায়ান ফেঁসে যাবে? তোমাদের কি মনে হয় কমেন্ট করে